ও হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9। এই ফোনটা আপনারা 4 জিবি 128 জিবি 11,999 টাকা পাচ্ছেন এবং এই মোবাইলটা আপনাদের জন্য কতটা বেস্ট হবে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোবাইলটাতে আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন Helio G81 এবং এই মোবাইলটাতে অন্তত স্কোর প্রায় 2,40,000-এর ওপরে আসছিল। বন্ধুরা এবার আছে এই মোবাইলটা পারফরমেন্স হিসেবে। এই মোবাইলটা পারফরমেন্স কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, কারণ এই বাজেটের মধ্যে 11,999 টাকার মধ্যে আর 2,40,000-এর ওপরে অন্তত স্কোর এবং এইটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা ছিল সেটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই মোবাইলটা টেস্ট করার জন্য বেশ কিছু গেমও খেলেছি এবং এই মোবাইলটাতে ফ্রি ফায়ারও আমি খেলেছি, সেটাও কিন্তু খুবই ভালো খেলা যায়। লং টাইম অবধি একটা গেম খেলার পর ওই মোবাইলটার মধ্যে কোনো রকম হিটিং, কোনো রকম ল্যাগ, কোনো কিছু আমি দেখতে পাইনি। আর একটু মোবাইলটা চাপ দেওয়ার জন্য কল অফ ডিউটি মোবাইলটা দিয়ে খেললাম, কিন্তু সেটাও খুবই সুন্দরভাবে খেলা যাচ্ছিল। তো বড় একটা গেম এই মোবাইলটা ইজিলি রান করছিল, কোনো রকম ল্যাগ কোনো কিছু এই মোবাইলটার মধ্যে দেখতে পাইনি। ছোটখাটো যে গেমগুলো আছে সেগুলোতে এই মোবাইলটাতে আপনি ইজিলি খেলতে পারবেন। বন্ধুরা ফোনটা আনবক্সিং নিয়ে যদি আপনাদের কাছে একটু শেয়ার করি, তাহলে এই বক্সটা যদি ওপেন করেন তাহলে বক্সের মধ্যে সেই সুন্দর ফোনটা আপনারা পেয়ে যাবেন। তারই সঙ্গে পেয়ে যাচ্ছে ওয়ারেন্টি কার্ড, সিম ইনজেক্টর, তাছাড়া একটা 2 কার্ডসের ট্রান্সপারেন্ট কিট পাচ্ছেন, যেটা কিন্তু একটু হার্ড এবং সেটাকে সাইডে রাখলে তোমরা পেয়ে যাচ্ছে বক্সের মধ্যে একটা চার্জার এবং ইউএসবি টাইপ সি একটা কেবল। কথা বলবো এই মোবাইলটার ডিজাইন নিয়ে। তো এই মোবাইলটার ডিজাইনটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে, কারণ এই বাজেটের মধ্যে এই মোবাইলটার ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মোবাইলটার পিছনের দিকটা পুরো ম্যাট ফিনিশিং, তাই দেখতেও ভালো লাগছিল। হ্যান্ড ফিলটাও কিন্তু খুব ভালো ছিল। এই মোবাইলটা হাতে নিলে আপনারা কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন। ফোনটা হাতে নিলে আপনাদের মনে হবে যে এই ফোনটা পারফেক্ট সাইজ এই বর্তমান সময়ে হতে পারে, কারণ এই মোবাইলটা 6.7 ইঞ্চি একটা বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। তাও কিন্তু আমার কাছে এই মোবাইলটা ইন হ্যান্ড ফিল সেটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। যদি মোবাইলটা ক্যামেরা ডিজাইন নিয়ে বলি, এই মোবাইলটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা ডিজাইনের দিয়েছে। এইটার পিছনে আপনারা একটা ফ্ল্যাশ লাইটের অপশন দেখতে পাবেন, কারণ তো এই মোবাইলটাতে দুইটা ফ্ল্যাশ লাইট। এটা হচ্ছে নর্মালি ফ্ল্যাশ লাইট, যেটা আপনার ফটো তোলার সময় কাজে লাগে, এবং আরেকটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে বাড়তি, যেটাতে কিন্তু একটা আলো বেশি থাকবে নর্মালি ব্যাপার যেটা। এবং ফোনটাতে সামনের দিকে ফ্ল্যাশ লাইট থাকছে। এই মোবাইলটাতে স্পিকার পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন থাকছে এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে এবং অডিও জ্যাক থাকছে, এবং অডিও জ্যাকটা কিন্তু খুবই দরকার। মোবাইলটা রাইট সাইডে ভলিউম বাটন বা পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটা ফিঙ্গারপ্রিন্টটা ডিসেন্ট ফাস্ট ছিল, অনেক লাইটনিং ফাস্ট বলবো না, কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট ছিল। তো জবাড়ি দিয়েছিলাম তো আবার আনলক করে দিয়েছিল, তো সেটা দিয়ে কিন্তু আমার কোনো রকম মাথা ব্যথা নেই। সাইডে আপনারা একটা সিম ট্রে পেয়ে যাবে, যেটাতে আপনারা দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং টপ সাইডে ফোটাক্লিন পাচ্ছেন না, কিন্তু সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছে। এই ফোনটাতে কিন্তু আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, কিন্তু নয়েজ ইনসুলেশন মাইকটা মিস করছেন। যাই হোক, এই ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, কিন্তু এই ফোনের সাউন্ড কিন্তু লাউড ইনাফ ছিল না, কারণ আমরা এই দুটো স্পিকার থেকে যে লাউড কোয়ালিটিটা আশা করি সেই লাউডটা প্রোভাইড করতে পারবে না, কিন্তু বাট সাউন্ড কোয়ালিটিটা কিন্তু পারফেক্ট পেয়ে যাবে। 6.7 ইঞ্চিস একটা IPS HD রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছে। 20 GHz রিফ্রেশ দেওয়া আছে, বাট তারা ক্লেম করছে 120 GHz রিফ্রেশ রেট। মোবাইলটার ডিসপ্লেটা হচ্ছে পাঞ্চলের ডিসপ্লে। এটা যখন কন্টিনিউ যখন ওয়াচ করছিলাম তখন এই ডিসপ্লেটা একদম বিউটিফুল কালারফুল কিন্তু ডিসপ্লে দেখতে পেয়েছি। ইনডোরে এই মোবাইলটার ব্রাইটনেস আমি কোনো রকম সমস্যা পড়িনি, কিন্তু আউটডোরে আপনারা একটু সমস্যা পড়তে পারেন ব্রাইটনেস, কারণ আমার কাছে ব্রাইটনেস হালকা কম লেগেছে তাই মনে হয়। আপনার এই মোবাইলটা যখন UI ইউজ করবেন তখন পুরো জায়গাতে 120 GHz কাজ করবে, বাট আপনারা যখন ইউটিউবে ঢুকবেন তখন এটা 90 GHz কাজ করবে। এর সঙ্গে যদি OS নিয়ে কথা বলি, তাহলে এটা আউট অফ দ্য বক্স Android 14 কিন্তু এই মোবাইলটা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটিতে Realme XOS 14.0.1 রয়েছে। এটা এবং এটার যে প্রসেসর Helio G81 এর যে প্রসেসর, এটার সঙ্গে এটা মিলে পড়ে একটা ভালো পারফরমেন্স কিন্তু এই মোবাইলটা দিবে। সঙ্গে এই মোবাইলটা 4 বছরের জন্য একই রকম মোবাইলটা একই রকম রান করবে, এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছে এই মোবাইলটা, কিন্তু সেটা যাই হোক হয় না, কিন্তু তাও এরা কোম্পানিতে ক্লেম করছে, সেটা আমাদেরকে মানতে হবে। যাই হোক 4GB 128GB ভেরিয়েন্ট এই মোবাইলটা পেয়ে যাচ্ছেন, এবং আরেকটা ভেরিয়েন্ট আছে 3GB 64 ভেরিয়েন্ট আছে। 364 9,999 টাকা এবং 4/128টা হচ্ছে 11,999 টাকা। তো যাই হোক, এবার কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। তো মেন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এই মোবাইলটা মোটামুটি ফটো দিচ্ছিল। কিছু ছবি আমি দিচ্ছি, এর ব্যাক ক্যামেরা কোয়ালিটি কেমন এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি কেমন সেইগুলো আপনারা দেখেন, এবং এই ফটোগুলো কেমন আসছে এবং আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। কথা বলো এই মোবাইলটা ব্যাটারি সেকশন নিয়ে। 5000 mAh একটা ব্যাটারি থাকছে এবং তারই সঙ্গে বক্সে থাকছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, এবং এই মোবাইলটাতে যদি এই বাজেটের মধ্যে 15 ওয়াটের একটা চার্জার থাকতো তাহলে আমার কাছে মনে হতো আর একটু বেশি ভালো। মোবাইলটা রাফ ইউজ করলে 1 দিন এবং নর্মাল ইউজ করলে 1.5 দিন কিন্তু আপনাদের চার্জার ব্যাকআপ দিয়ে দেয়। এই মোবাইলটা কিছু ভালো দিক এবং খারাপ দিক যদি আপনাদেরকে মেনশন করে দিই, তাহলে এই ক্যামেরা ডিজাইন এবং এই মোবাইলটা ডুয়েল স্পিকার এই দুটোই কিন্তু বেশ ভালো লেগেছে। আমার ভালো লাগেনি আমার কাছে সেটা হচ্ছে এই ফ্ল্যাশ লাইটটা, এইটা জায়গায় একটা ক্যামেরা লেন্স দিতে পারছেন, আপনার নয়েজ ইনসুলেশন মাইকও এখানে পাচ্ছেন, এবং আমার মনে হয় যে 50 মেগাপিক্সেলের যদি মেন ক্যামেরা দিত তাহলে হয়তো ফটোগ্রাফিটা বেস্ট কোয়ালিটি দেখতে পেত। তো যাই হোক, তোমরা হয়তো সবকিছু বুঝতেই পেরে গেছো এবং তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পর ডিসিশন নিতে পারবে যে তোমাদের জন্য কোনটা বেস্ট। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, তখন সব ভালো থাকবে, বাই।